আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মনে সব পুরনো দুঃখ কষ্ট বলে নতুন বছরটি সবার সাথে শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আগের বছর ভালো ছিল, বিসমিল্লাহ করে এই বছরটি শুরু করলাম। আল্লাহ যেন সবার দিন ভালো করে কাটায়, এই শুভকামনাই রইল সবার প্রতি। আসলে নতুন বছর উপলক্ষে আমার মা খিচুড়ি পাকিয়েছিল, খাওয়া দাওয়া করা ভিডিও দেখাতে পারি না, তো একটু ভিডিও দেখাচ্ছি যে খিচুড়ি রান্না করেছিল। খিচুড়ি খেয়ে বলছি মা পরে সময় পাবো না, বাসায় চলে যেতে হবে, আগে খাবারটা দাও, খাওয়া দাওয়া করে ছাদে যাব। তো খাওয়া শেষ, ছাদে চলে আসছে। গিয়ে দেখি তো মায়ের বাসায় সবাই উপস্থিতি। ছাদের মধ্যে গিয়ে দেখি আমাদের আগে অনেকে চলে আসে, তখন প্রায় 12টা বাজতে আরও 20 মিনিট বাকি ছিল। কিন্তু তো চারিদিকে ধুমধারাক্কা শুরু হয়ে গেছে, মানুষের শব্দ, চারপাশের শব্দ, বোমা ফাটানোর শব্দ, মানে অনেক আওয়াজ আর সাউন্ড শুরু হয়ে গেছে, গান বাদ্য, যারে বলে খ্রিস্টীয় নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক আনন্দ করে উদযাপন করতেছে। তো আমরা ছাদে চলে গেছি এই সাথে উদযাপন করার জন্য। তো আমার ভাইয়া দেখি এর সাথে ঝর্ণা বোম নিয়ে আসে, সেও ট্রাই করতেছে ছাদে ওঠানোর জন্য। তো আমার ভাই বোন সকলে উপস্থিতি ছিল, মার বাসায় যেহেতু ছিলাম সবাই উপস্থিত ছিল, তো একটু এনজয় করার জন্য গিয়েছিলাম। আল্লাহ যেন কবুল করে জানি না, ভয় লাগে অবশ্য। সব মানে আনন্দ করি, তবু ভয় লাগে যে পাপ কাজটা সাথে সাথেও করে ফেলতাছি। তো মনটাকে কেন জানি আটকে রাখতে পারি না, ধরে রাখতে পারি নাই। চলে গেছি ছাদে। তো ছাদে গিয়ে দেখি ভাই বোন খুবই এক্সাইটেড, বোমা ফাটাইতেছে, ঝর্ণা বোমা তো দেখতেছিলাম, খুবই এনজয় করতেছিলাম তাদের সাথে সাথে আমিও। তো ভালো লাগতেছে, নতুন বছরটি এমনি কাটাইতেছি। তো সব চারপাশে তখনও 12টা বাজেনি। তো চারপাশে দেখি সবাই কি আয়োজন আর কি নতুন বছর, মানে এরকম একটি রাত আসলে বছরে একবার দেখা যায়। এরকম একটি রাত বছরে একবার আসে। জানি এটা নিষিদ্ধ, তো তবু পালন করা হয় কেন জানি না। যুগের সাথে তাল মিলে অনেকে পালন করে ফেলে, সাথে আমরাও নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, চলে যাই ছাদে পালন করার জন্য হ্যাপি নিউ ইয়ার। তাই না বলুন? অনেকেই মানে এখন আগে এতটা হতো না, এখন সময়ের সাথে সাথে এখন কেন জানি বেড়ে যাচ্ছে এই হ্যাপি নিউ ইয়ার আয়োজন করাটা। তো সবাই মিলে ভাই বোন সবাই উপস্থিতি ছিলাম। ছাদের মধ্যে গিয়ে দেখি তো এই যে তখন 12টা বেজে গেছে। চারপাশে তো ও মা কি আনন্দ শুরু হয়ে গেছে, এক্সাইটেড। মানে আমি যে কোথায় রেখে কোথায় ভিডিও করব, কোথায় ক্যামেরাটা ধরবো বুঝেই পাচ্ছি না, এমন আয়োজন করতে হয় সবাই, মানে সবাই খুবই এক্সাইটেড ছিল। তো এটা ফানুস অনেকটা চেষ্টা করেছে, এর আগে 2-3টা নষ্ট হয়ে গেছে। এইটা এসে চেষ্টা করতে হয় যখন এটা উড়ে, ফানুস উড়ানো অনেক কঠিন। কিন্তু ঝর্ণা বোমা দেখলাম দিলেই উপরে উঠে যাচ্ছে, আর আলোতে জলকানিতে 4-5টা ভরে যাচ্ছে। তাহলে সেটার থেকে এটা বেশি কঠিন লাগলো আমার কাছে, খুব টান না। আমি কখনো উড়াই নাই, কারণ আমার ভালো লাগে না, কারণ আমার ভয় লাগে। আমি কখনোই উড়াই নাই, আমি এগুলো কখনোই দৌড়িয়েও নাই, উড়াইও নাই, কারণ আমার কারণ মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কারণ আমার লাগে আমার শরীরের উপরে পড়বো। তাই আমি দূরে থেকে ভিডিও করছি, আমি দেখি 4-5টা আমাকে ধরতে বলছে অনেকবার যে একটা বোমা ফাটাও বা একটা কিছু করো, আমি পারি নাই। আমার মানে হার্ট এমনি দুর্বল, আমি কেন জানি আমরা এত চারপাশে হয় লাগে আমার উপরেই পড়বে, এমন মাঝে আমার ভয় লাগে। তো তবু এনজয় করতেছি ভাই বোনের সাথে সবাই একত্র হয়ে। আনাস মোহাম্মদকেও নিয়ে গিয়েছিলাম, ওর বাবা ছিল আমাদের বাড়ির ছাদে আর আমি ছিলাম আমার মায়ের বাড়ির ছাদে, কারণ ওর বাবা কারখানা সবাইকে নিয়ে খিচুড়ি আয়োজন করছে। তো ওর বাবা উপস্থিতি ছিল না, তা আমরা দুইজনে দুই দিকে ছিলাম। কিন্তু ঠিক 12টা বাজে যোগাযোগ আর উইশ করা হয়েছে। তো এইটা অনেক চেষ্টা করার পরে দেখে এটা উড়ানো যাচ্ছে কি না, অনেক মানে এর আগে 2-3টা নষ্ট হয়ে গেছে, তাই সবার একটু ফানুস উড়ানোর একটা আনন্দে চলে গেছে। মোহাম্মদ তো একেবারে মানে ধরে বসে আছে। আমি তো দেখুন মোহাম্মদ আমার বাইরের ছেলে মেয়ে ছোট ওরা ধরতেছে, আমাকে বলে একটু ধরো, আমি পারলাম না, আমার ভয় লাগে, আমার হাতে যদি পড়লো, এই কারণ আমি ভয়ে আতঙ্কে ছিলাম, আমি দৌড়ি নাই। তো এই যে একটা ফানুস উড়ানো হচ্ছে আমাদের পক্ষ থেকে। তো এই দেখুন ঝর্ণা বোমায় হচ্ছে, সবাই ফাটাচ্ছে, আমি ভিডিও করতে পারতাছি যতটুকু পারতাছি। ভিডিও করলে অনেক ভিডিও হয়ে যায়, প্রায় আধা ঘন্টার বেশি ছাদে ছিলাম।
আধা ঘন্টা 40 মিনিটে ছাদে ছিলাম, 40 মিনিটে একটা ভিডিও হয়ে যায়। তো এতক্ষণ ভিডিও করেছি, অবশ্য সবগুলো দিয়েই নেই, কিছু কিছু কেটে দিয়েছি, তা আবার দেখুন কত মিনিট হয়ে গেছে। তো অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আসলে কি পুরান বছরের সব দুঃখ বলে, কষ্ট বলে নতুন বছরটা সবাই শুরু করতে চায়, সবাই আশা নিয়ে শুরু করতে চায়, কেউ নিরাশা নিয়ে শুরু করতে চায় না। আসলে কি জানেন, পুরান বছর কয় আল্লাহ যা দিয়েছে নতুন বছর আশা করে, মানে আশাটাই সবসময় মানুষকে বাঁচিয়ে রাখে, এটাই বাস্তব। তা আশা নিয়ে নতুন বছরটা শুরু করলাম। পুরান বছরটা আল্লাহ যেন যেমন কাটিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নেই, আল্লাহ কাটিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর সব কিছুর প্রতি আমার খুবই খুবই ভরসা, আশা যে আল্লাহ ভালো কাটিয়েছে। কারণ এই যে একটা কথা, সেটাই আমি সবসময় বলবো যে বিয়োগ জিনিসটা যেটা হচ্ছে হারানোর ব্যথা বা হারানোর কিছু ছিল না গত বছর, তা আলহামদুলিল্লাহ এদিকটা সুখী। আর সব যাই হোক, দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের একটা জীবন, কে বলতে পারবে না যে আমি পরিপূর্ণ সুখী বা সম্পূর্ণ সুখী, কে এটা গ্যারান্টি দিতে পারবে না। তাহলে সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন, তাই না বলুন? তাহলে তা আমি বলতে পারবো না যে আমি পরিপূর্ণ সুখী বা আমি পরিপূর্ণই পুরো বছরটা ভালো কাটিয়েছি। 6 মাস ভালো কাটিলে 6 মাস খারাপ যাবে, বা 2 দিন ভালো কাটলে 3 দিন যাবে, এটা মানুষের জীবন, তাই না? মানুষের আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট সুখ মিলিয়ে একটা জীবন দিয়ে থাকে। তাহলে সুখ যদি সুখের অনুভব আমরা তখনই করতে পারি যখন আমরা দুঃখ পাই। দুঃখ যদি না থাকে সুখের অনুভব করা যায় না, আর সুখ যদি না থাকে দুঃখের অনুভব করা যায় না। তো একটা সুখ দুঃখ একে অপরের পরিপূরক, একে অপরের ছাড়া যেমন চলে না, তেমন দুঃখ কষ্ট থাকবে জীবনে। তো এই যে একটা ফানুস শেষ প্রান্তে উড়ে গেল আকাশের মধ্যে, আমাদের উড়ানো ফানুসকে অবশ্যই অনেকে উড়িয়েছে, সবার আকাশে ফানুসে ভরে যায়, কিন্তু এবছর গতবারের থেকে কম ফানুস ছিল, গতবার তো অনেক বেশি ছিল, এবছর কম ছিল আকাশে ফানুস। আমি কখনো ছাদে যাই নাই, অনেক বছর পরে দেখুন কি এক্সাইটেড সবাই মিলে যে কি উড়িয়ে ফেলছে। আমিও তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ লাস্ট প্রান্তে একটা ফানুস আকাশে উড়লো আমাদের এতক্ষণ পরে। ওই যে আমাদের ফানুসটি দেখা যাচ্ছে, ওইটা হলো আমাদের ফানুস। মানে কেমন যে একটা খুশি একটা ভাব বলার বাইরে। উড়ার পরে মনে হয় কি জানি উড়িয়ে দিলাম, নাকি নিজেই প্লেনের মতন উড়ে গেলাম, মানে এরকম একটা খুশি ভাব চলে আসলো, কি জন্য জানি, মানে এক্সাইটেড হয়ে পড়েছে সবাই মিলে। দেখুন কতটা আনন্দ, মানে কি জানি উড়ে গেল আকাশের মধ্যে। তো একটা উড়ে গেছে, আরেকটা ওড়ানোর আশা, আরেকটা জ্বালানো হচ্ছে। তো এইভাবেই একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, আর একটা বছর মানে আনন্দভাবে মানে স্বাগতম জানাতে চাই, যে সুখভাবে ভালো কিছু নিয়ে স্বাগতম জানাতে চাই, ভালো দিন কাটুক, সবার ভালো সময় কাটুক, এই তো মানুষের আশায় তো মানুষ ভালো থাকে, তাই না বলুন? দুঃখ কষ্ট বলে গিয়ে গত বছর যা হয়েছে, আসলে পরিবার পরিজন, ছেলে সন্তান স্বামী স্ত্রী ভালো থাকাই তো একটা সংসারের মূল আনন্দ। যাদের বিয়ে হয়, আর যারা বিয়ে করে নাই, যাদের বিয়ে হয় নাই তাদের একটা আলাদা আনন্দ, আর যাদের বিয়ে হয়েছে মানে তাদের হচ্ছে কি আলাদা একটা আনন্দ। দেখুন এই ফানুসটা উড়ানোর পরে একদম নিচে ডুবে যাচ্ছে, ভয় পাচ্ছি, নিচে তো 3 সিট বাসা যায়, আল্লাহ কি জানি কি হয়ে যাচ্ছে না, নতুন বছরটা কার বকা খাই নাকি শুরু করতে হচ্ছে। ভয়ে আল্লাহরে ডাকা শুরু করছে যে আল্লাহ কি হতে যাচ্ছে, কি হবে আল্লাহ জানে। সব মানে খুবই আতঙ্ক ছিলাম, আল্লাহ জানে কি বকাটা না শুনি নিচের থেকে কি বলে না বলে, সবাই তো আল্লাহরে ডাকা শুরু করছে। একটু পরে না দেখি বেশি উঠেছে আমাদের ফানুসটি। তো সবাই মিলে যে এত জোরে চিৎকার দিছে বলার বাহিরে, মানে যে কি একটা আনন্দ, যে মানুষের বকার থেকে বাঁচছে, এটার জন্য আমি এটা চিৎকার দিচ্ছি যে মানুষের বকা শুনতে হয় না, নতুন বছরটা না, এইভাবে আনন্দভাবে শুরু করলাম। দেখুন ফানুসটা নিচে চলে গিয়ে নেমে পড়েছিল, তারপরে দেখুন এই যে উড়ে যাচ্ছে মাঝ আকাশে। একটা যে আনন্দ, ফানুস উড়ানো, একটা ঝর্ণাবাতি উড়ানো, জ্বালানো, এগুলো কি একটা আনন্দ। আসলে এগুলো একটা ক্ষতি, কিন্তু কি জন্য জানি একটা আনন্দ লাগে, এই কারণে আনন্দ করতে আমরা নেমে পড়ি। পশু পাখির এগুলো ক্ষতি হয়ে যায় আমাদের এই আনন্দের কারণে। তো আল্লাহ যেন
যদি সবাই একটু একটু বন্ধ করে দেয়, যেমন অনেকে এবছর ফানুস উড়ানো বন্ধ করে দিয়েছে, প্রতি বছর যদি এভাবে ফানুস উড়ানো একদমই বন্ধ হয়ে যায় তাহলে আকাশটা ক্লিন থাকবো, পশুগুলো মানে আমাদের পাখিগুলো নিরাপদে থাকবো, তাই না বলুন? তো এইটা হলো একটা কেকটা কি হ্যাপি নিউ ইয়ার রাতেই আমার ছোট বোনের জন্মদিন, তো সে একটা কেক নিয়ে আসছিলাম তার জন্য তাই সে নিয়ে আসছে, তা আমাদের সাথে কাটবে, তো তাকে একটু উইশ করে দেবেন। সে আমার ছোটো বোন, অবশ্যই তার নাম হলো নাজমা। তো নাজমা, হ্যাপি বার্থডে টু ইউ বোন, তুমি অনেক বছর বেঁচে থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো, সবসময় এই দোয়া করি বড় বোন হিসাবে আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখে, আর নতুন বছরটি তোমার ভালো কাটুক এই দোয়াই করি। আসলে কি ফুল দিয়েছে, এগুলো সব আমার ভাই দিয়েছে, ওকে গিফট করেছে, কেক গিফট করেছে। হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে যেহেতু ওর জন্মদিন একটুখানি স্পেশালভাবে আমার ভাই করাইতে চায়, মানে আমার ভাই আমাদের তিন বোনের এক ভাই, সে একটুখানি ভালোই স্পেশাল করিয়েছে, যেহেতু সে আমাদের ছোট বোন, তো তার জন্মদিনটা একটু স্পেশাল কাটে। তো সবাই দোয়া করবেন এই ফুলের সাথে সাথে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই তার পরিবারের সাথে সবাই নতুন বছরটি ভালো কাটাবেন, ভালো সময় কাটাবেন, বিচ্ছিন্ন একাকিত্ব এগুলো ভুলে গিয়ে মনের দুঃখ সুখ সব আসবে জীবনে, কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবেন, এটা মনে ধরে রাখবেন না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল অন্তরের থেকে, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার আর ভালোবাসা মন থেকে। আল্লাহ হাফেজ।